সুব্রত চলে এসেছি তোমাদের আজকের অঙ্কের ক্লাসে। বিগত 3টে ক্লাসে তোমরা নল এবং চৌবাচ্চার অঙ্কগুলি নিজেরা করেছো, যথেষ্টই দক্ষ হয়েছো। এবার আমরা অঙ্কের একটি বেসিক জায়গা যে সরলীকরণ, সেই সরলীকরণ থেকে আস্তে আস্তে আমরা অন্যান্য অঙ্কের দিকে এগিয়ে যাব। সরলীকরণ করতে গেলে কতগুলি বেসিক বিষয় তোমার নজরে রাখতে হবে। কি কি দেখে নাও। 2 পূর্ণ 1-এর 3, এখানে দেখো 3 অর্থাৎ হর বড়, 1 অর্থাৎ লব ছোট। অর্থাৎ হর যখন বড় সেই ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। এটি অবশ্যই মনে রাখবে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে 2 পূর্ণ 1-এর 3কে তুমি লিখতে পারবে 2 যুক্ত 1-এর 3। মনে রাখবে শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ যখন হর বড় হবে লব ছোট হবে, তখন তুমি 2 পূর্ণ 1-এর 3কে লিখতে পারবে 2 যুক্ত 1-এর 3, বা অন্যভাবে 3 যুক্ত যদি 1-এর 5 থাকে তাকে তুমি লিখতে পারবে 3 পূর্ণ 1-এর 5, শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশের জন্য। প্রকৃত ভগ্নাংশ কখন? যখন লব অর্থাৎ উপরে ছোট আর হর অর্থাৎ নিচটা বড়। এবার আমরা দেখব 2 পূর্ণ 4-এর 3। এখানে দেখো লব বড় আর হর ছোট। লব বড় তখন আমরা সেই ভগ্নাংশকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ করার সময় এই যে উপরের যেটি রয়েছে তাকে তোমরা 3-এর গুণিতকের কাছাকাছি নিয়ে যাবে। 3-এর গুণিতক কারা? অর্থাৎ হর এখানটায় 3 আছে, তাই আমি 3-এর গুণিতক বললাম। হর যদি অন্য কিছু থাকে তুমি তার গুণিতকের কাছাকাছি নিয়ে যাবে। 3-এর গুণিতককে কে? 3-এর ঘরের নামতা, 3-একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, এরা সবাই 3-এর গুণিতক। তো দেখো 4 কার কাছাকাছি? 3-একে 3, কারণ 3 2-এ 6, তো 6 দেখো 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 3-একে 3 অর্থাৎ 2। দেখো তাহলে 1 বেরিয়ে আসছে, 4-এর মধ্যে 3-একে 3 নিলে আর 1 থাকছে, সুতরাং এটি পূর্ণ ভাঙলে হবে 2 আর 1-এ 3, 3 পূর্ণ 1-এর 3। একইভাবে এটি যদি যোগ থাকে, যদি যোগ থাকে, এই ক্ষেত্রগুলিতে আমরা এইভাবে অপ্রকৃত ভগ্নাংশ যখন দেওয়া থাকবে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করব। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যোগ থাকলে, যেমন 2 যুক্ত 1-এর 3 দেওয়া আছে, আমরা সরাসরি লিখছি 2 পূর্ণ 1-এর 3। 3 যুক্ত 1/5 দেওয়া আছে, আমরা লিখছি 3 পূর্ণ 1-এর 5। কিন্তু এখানটায় দেখো লব বড় অর্থাৎ এটি অপ্রকৃত ভগ্নাংশ, তুমি 2 পূর্ণ 4-এর 3 লিখবে না। এক্ষেত্রে তুমি কি লিখবে? 4 যেটি, সেটি 3-এর খুব কাছাকাছি। 3-এর যে গুণিতক, কোন গুণিতকটির কাছাকাছি? 3-এর গুণিতক দেখো 3-একে 3, 3 দুগুণ 6, সুতরাং 3 এটি 4-এর সব থেকে কাছাকাছি। তাই আমরা যদি 4 থেকে তাহলে 3 নিয়ে নিই, তাহলে 1 থাকছে, তাহলে 1 অবশিষ্ট আছে বলে 1-এর 3। আর দেখো 1 গুণিতকে মিলেছে, তাহলে 2 আর 1-এ 3, 3 পূর্ণ 1-এর 3। এই বিষয়গুলিকে তোমরা একটু খেয়াল রাখবে, কারণ আমরা আস্তে আস্তে যখন বড় অঙ্কের দিকে যাব এই বিষয়গুলি আমি তখন কাজে লাগাবো। দেখে নাও নেক্সট কি বিষয় আমরা দেখি। দেখো আমি আরেকটি উদাহরণ নিয়েছি 9-এর 2। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা দেখেই বুঝতে পেরেছো। 2-এর যে গুণিতক 2 দুগুণ 4, 2 3-এ 6, 2 4-এ 8, তাহলে দেখো 9-এর কাছাকাছি হচ্ছে 8, 2 4-এ 8, সুতরাং 3 যুক্ত 4, 9 থেকে 8 বাদ দিলে থাকছে 1, 1-এর 2, অর্থাৎ 7 পূর্ণ 1-এর 2। এই ছোট উদাহরণগুলি আমরা বড় ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো দেখো।
পরের যে উদাহরণটি আমরা নিয়েছি দেখো, এখানে যে ভগ্নাংশগুলি আছে সব অপ্রকৃত ভগ্নাংশ, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি এটিকে লিখবে 27 যোগ 15 বিয়োগ 12 যুক্ত 18, অর্থাৎ আগে যেরকম আমরা লিখেছিলাম 27 যুক্ত 1/2, এটিকে কি লিখেছিলাম 27 যুক্ত 1/2। তো এই ভগ্নাংশগুলিকে আমি আলাদা করে নেব। 1/2 এখান থেকে পাবো 3/4, এটি দেখো মাইনাস আছে সুতরাং তুমি মাইনাসই দেবে। 2/5, তারপরেরটি আছে দেখো 4/5। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। প্রত্যেকটি 27 পূর্ণ 1/2 কে আমরা লিখেছিলাম 27 যুক্ত 1/2, 15 3/4টাকে লিখেছিলাম 15 প্লাস 3/4, এটা যেহেতু মাইনাস ছিল তাই -12 -2/5। সুতরাং একদম যখন আমরা সরল করে লিখব, কিভাবে লিখব, পূর্ণগুলিকে আগের চিহ্নটি সবসময় দেবো, 27-এর আগে 15-এর আগে প্লাস, 12-র আগে যেটি আছে মাইনাস, আর মাঝে সবসময় প্লাস, প্লাস 18। দুটো অংশে লিখে নিলাম। এই অংশটা তোমরা যোগ করে দাও। 12 থেকে 15 3, 27 আর 3 30, আর 18 48 প্লাস। দেখো এই অংশে 4 রয়েছে আর এখানে দুটি 5 রয়েছে ভগ্নাংশ, সুতরাং সহজেই এই 5 যেহেতু দুজনেরই হরে রয়েছে, এটিকে তুমি সহজেই করতে পারবে। কিভাবে পারবে? -2 আর +4, -2 আর +4 কি হয়? +2। সবসময় যে বড় চিহ্নটা থাকে তার বসে। বড় যে এখানে 4 সংখ্যাটি বড়, তাই বড়র চিহ্ন কি? তোমাকে দেখতে হবে সবসময় বড় সংখ্যা কোনটি, বড় সংখ্যা কোনটি। 4 এখানে বড়, তাই 4 সংখ্যাটির যে আগে চিহ্ন আছে সেটি দেবে। সুতরাং এই হিসাবটা করলে তুমি পাচ্ছ 2/5। এবার দেখো লসাগু তুমি সরাসরি করতে পারো, বা তোমার সুবিধার জন্য তুমি যেহেতু 4 আছে এটিকে দেখো উপর নিচে তুমি যদি 2 দিয়ে গুণ করো, এটি কি হয়ে যাবে 2, 2 দুগুণ 4, আর ওটি আছে 3/4। যোগ করলে কি পাবে? যেহেতু এবার লসাগু দেখো 1 হয়ে গেল, 3 আর 2 5/4, 48 যুক্ত, এবার লসাগু খুব সহজেই হয়ে যাবে। 4 5 20, কোনাকুনি গুণ করে দাও, 5 5 25, 4 দুগুণ 8, 48 প্লাস 33/20। এবার তুমি কি করবে? দেখো এটি অপ্রকৃত ভগ্নাংশ চলে এসেছে, অর্থাৎ উপরে দেখো বড় 20-র বড় 33, সুতরাং 20-র যে নামটা 20-কে 20, 20 2 40, তো 40 তোমার দরকার নেই, 20-কে 20, তাহলে 1, তাহলে 48 যুক্ত 1, তাহলে 20 বাদ দিলে 13 থাকছে, তাহলে প্লাস 13-র 20, তাহলে 48 এর আগে 49 পূর্ণ 13-র 20। এটা হচ্ছে তোমার ফাইনাল উত্তর। তুমি এই অংশটি এইভাবে করতে পারো, অথবা তুমি আরেকভাবে করতে পারো, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই অংশটির জন্য 2 4 5 5 লসাগু করবে। লসাগু আমরা আগের ক্লাসে শিখেছি, 2 5 10, 10 দুগুণ 20, 20 লসাগু। দেখো 2 দিয়ে ভাগ করে দাও, 2 10 20, হর দিয়ে ভাগ করবে, লব দিয়ে গুণ করবে। মনে রাখবে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটি হচ্ছে ভগ্নাংশের যোগের নিয়ম। এটি তোমরা নোট করে রাখো। তাহলে 2 10 20, 10 1 10, 4 5 20, 5 3 15, 5 4 20, 4 দুগুণ 8, 5 4 20, 4 4 16, 16 আর 15 31, আর 10 41, 41 থেকে আমরা 8 বাদ দেব, 33/20। তুমি সরাসরি এইভাবেও করতে পারো, দেখো 33/20 পাবে, আবার এইভাবেও তুমি করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে তুমি সেটা করবে।
এবার 33-এর 20-কে কিভাবে ভেঙেছি নিশ্চয় বুঝতে পেরেছো। দেখে নাও পরের অঙ্ক। আমি আরেকটি অঙ্ক সরলীকরণে নিয়ে এসেছি। দেখো পূর্ণ সংখ্যা যেগুলি আছে 9, -23, -16, +35, আর এদিকে আছে 2-3, -1-2, -3-4, +5-6। এই অংশটি করার সময় তোমাদেরকে বারবার করে বলছি যে বিষয়টি তোমরা খেয়াল রাখবে যে একই চিহ্ন যেগুলি সেগুলি যোগ। তো একই চিহ্ন কার কার আছে? 35 আর 6 আগে যোগ 9, 35 আর 9 আছে, যোগ করে নাও 44। এটি হবে +44, আর -23 -16 এটাও একই চিহ্ন আছে, যোগ, কিন্তু পার্থক্য একটা, এটি হবে -39। তোমরা নিশ্চয় পার্থক্যটি বুঝতে পেরেছো। এখানে +9 আর +35 আছে বলে তাদেরকে আলাদা করে যোগ করে পেলাম +44, আর এখানে -23 আর -16 আছে বলে তাদের একসাথে যোগ করে পেলাম -39। এবার আমরা ফাইনাল যে রেজাল্টটি পাবো 5। অবশ্যই যে বড় সংখ্যাটি রয়েছে তার চিহ্ন হবে বড় প্লাস, সুতরাং 5। এক্ষেত্রে সাধারণত উত্তর প্লাসেই থাকে। এবার দেখে নাও এটি তোমরা কিভাবে করবে। তোমরা যদি লসাগু করে করতে চাও লসাগু করে করতে পারো। তিন দুগুণ 6, 6 দুগুণ 12 হবে লসাগু। আমি বলেছি হর দিয়ে ভাগ, তার মানে 3 কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 4 দুগুণ 8, 2 6 12, 6 1 6, চিহ্ন যা আছে তাই, 4 3 12, 3 3 9, 6 দুগুণ 12, 2 5 10। এই বিষয়টি তোমরা আগে মাথায় ভালো করে ঢুকে নাও। হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ। হর দিয়ে ভাগ করবে, যেটা পাবে লব দিয়ে গুণ করবে। চিহ্ন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যা চিহ্ন আছে বসিয়ে দেবে। দেখো +8 আর +10, তাহলে +18, -6 আর -9, -15। ফাইনাল হিসাব বলে তুমি পাবে +3, +3 ভাগ 12, 1 ভাগ 4। তো তোমরা এখানটা থেকে পরিষ্কার বুঝতে পারছো এটি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। এটি প্রকৃত ভগ্নাংশ, আর কিছু করার দরকার নেই। 5 × 1 = 4, এটাই তোমার নির্ণেয় উত্তর। এই এক ধরনের অঙ্ক তোমাদের আসে। আমরা নেক্সট শিখবো আরেকটি অন্য টাইপের সরলীকরণের অঙ্ক। দেখে নাও পরের যে প্রশ্নটি, 1 ভাগ 20, 1 ভাগ 30, 1 ভাগ 42 প্লাস ... অর্থাৎ আরো অনেক সংখ্যা এমন রয়েছে, যেমন 20 পরে 30, 42, এর মাঝে আরো অনেক সংখ্যা রয়েছে আপ টু 90 পর্যন্ত। কতগুলি সংখ্যা রয়েছে সেটি আমরা দেখব না। দেখো আমরা চেষ্টা করব এই ধরনের অঙ্ক যদি থাকে গুণ আকারে লেখার। যেমন দেখো 20 কে আমরা লিখতে পারি 4 × 5, 30 কে লিখতে পারি 5 × 6, 42 কে লিখতে পারি 6 × 7, আর লাস্ট হচ্ছে 9 × 10। এইভাবে দুটি সংখ্যার গুণ আকারে লিখব। তবে যখন ইচ্ছা তখন লিখলে হবে না। তবে তোমাদের পরীক্ষায় যে এই ধরনের অঙ্কগুলি যদি আসে, আশা করি একটি সিস্টেমের মধ্যে থেকে আসবে, ফলে সেটিকে তুমি গুণের আকারেই ভাঙার চেষ্টা করবে। 99% ক্ষেত্রে মিলে যাবে। নেক্সট তোমাকে দেখতে হবে এদের মধ্যে পার্থক্য কত রয়েছে। এখানে যেমন 4 × 5, সেরকম 4 × 6, প্রত্যেকটা দেখো 1 1 করে পার্থক্য। 5 থেকে 6 1, 6 থেকে 7 1, 9 থেকে 10, প্রত্যেকটা দেখো 1 1 করে পার্থক্য রয়েছে। যদি এই ধরনের কেস তোমাদের আসে
তখন তোমরা যেটা করবে 1/g, জি মানে হচ্ছে গ্যাপ, অর্থাৎ ফাঁকা কতটা, তাহলে 4 থেকে 5-এর মাঝে হচ্ছে ফাঁকা হচ্ছে 1। এইবার দেখো আমি একটু তোমাদের বিষয়টি বলে দিই, তোমাদের তবে বুঝতে সুবিধা হবে। 1 কে আমরা লিখতে পারি 5 বিয়োগ 4, 4 গুণিত 5। এখন দেখো 5 5 কেটে গেলে থাকছে কত, 1/4। আবার 4 4 কেটে গেলে থাকছে 1/5। সুতরাং 1/4 এটি আগে, অর্থাৎ ছোটটি আগে বড়টি পরে। তাহলে এখানে কি হবে, 1/5 মাইনাস 1/6, দেখো 1/5 1/5 কেটে যাচ্ছে। এইভাবে ফাইনাল সবটা কেটে যাবে। লাস্টে কি থাকবে, তোমার সব থেকে ছোট যেটি, অর্থাৎ ফার্স্ট ভগ্নাংশ f1, আর থাকবে তোমার লাস্ট ভগ্নাংশ f10, 1/10। এই হিসাবটা করলেই কিন্তু তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। জি এখানে হচ্ছে n, আমি এখানে n দিলাম, অর্থাৎ লাস্ট। এই ফর্মুলাটা পেলে তোমার 1/g f1 মাইনাস fn, ফার্স্ট মাইনাস লাস্ট। তাহলে 1/1 গ্রাফ হচ্ছে প্রত্যেকটার 1 করে, তাই 1। এবার এটি 1/4 মাইনাস 1/10, এই হিসাবটা করলেই তোমার হয়ে যাবে 40 লসাগু। 10 মাইনাস 4 6/40, 3/20, এটাই তোমার উত্তর হবে। এটিকে যদি আমরা ব্রডে একটু দেখে নিই, তোমরা আরেকবার দেখে নাও ডিটেলসে এটি কিভাবে হয়। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা হবে 1/4 মাইনাস 1/5, তাহলে এটা হবে 1/5 মাইনাস 1/6। একইভাবে এটা হবে 1/9 মাইনাস 1/10। আরেকটি বিষয় তুমি খেয়াল রাখবে, দেখো 4 মাইনাস 5, তুমি পরীক্ষায় হয়তো তোমার সূত্র মনে নেই, তুমি এবার এই বিষয়টি মনে আছে যে 1/4 1/5 লিখতে হয়, কিন্তু কোনটি আগে লিখবো এই বিষয়ে তুমি কনফিউজ। তখন এই বিষয়টি খেয়াল রাখবে, দেখো 4 ছোট জিনিস তুমি যখন নিচে বসাবে তখন টোটাল ভগ্নাংশটা, অর্থাৎ সংখ্যাটাই 1/4টা বড় হয়ে যাবে, এটি বড়। আর 1/5 নিচে যত আমরা বড় বসাই সংখ্যাটি তত কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাই বিয়োগের নিয়ম হচ্ছে বড় মাইনাস ছোট, কখনোই ছোট থেকে বড় বিয়োগ দেবে না, বড় মাইনাস ছোট। তাই স্বাভাবিকভাবে 1/4টি আগেই তোমাকে লিখতে হবে। দেখো 1/5 1/5 যেমন কাটাকাটি হচ্ছে, আশা করি এইগুলিও মাঝে যেগুলি আছে ভিতরে সব কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি ফাইনাল 1/4 মাইনাস 1/10। আমরা কিন্তু সূত্রে এটি পেয়েছি, সূত্রটি হচ্ছে 1/g f1 মাইনাস fn। f1 হচ্ছে প্রথম ভগ্নাংশ মাইনাস fn লাস্ট ভগ্নাংশ। আরেকটি উদাহরণ দেখে নাও। এবার যে অঙ্কটি দেওয়া আছে দেখে নাও। তুমি 15কে 5 3 15, এর বাইরে কিন্তু আর ভাঙতে পারবে না, তাই তোমাকে স্বাভাবিকভাবে লিখতে হবে 3 5 15। পরের অঙ্কটি দেখো 35, এটিও তাই, 5 7 35, এছাড়া তুমি ভাঙতে পারবে না। 7 9 63। এবার দেখো লাস্টের ঘরটি কত হবে, এই প্রশ্নটি তোমার মনে রাখবে প্রথমে, যে লাস্টের ঘরটি তাহলে কত গুণ বাই কত গুণ কত লিখবো। লাস্টে 5 রয়েছে, এটি নিশ্চয়ই 5 দিয়ে মিলবে না আমাদের দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছে। লাস্টে 5 আছে মানে 15 দিয়ে বিভাজ্য হবে অবশ্যই। এটি তো 5 দিয়ে হবে না, কারণ 195 আছে, 5 7 তো একবার হয়ে গেছে, 7 9 9 পর্যন্ত আমরা চলে গেছি, তার মানে নিশ্চয় আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে বাড়তে বাড়তে এরপরে আমরা কোথায়, 5 কোথায় আছে 15তে, তাহলে আমরা 15 দিয়ে একবার ভাগ করে নেব। তোমরা 15 দিয়ে ভাগ করলে 13 পাবে, সুতরাং এটি হবে 13 গণিত 15। আর একবার বিষয়টি বলি, 15 তুমি ধারণা করতে পারবে 3 গণিত 5, 35 তুমি ধারণা করতে পারবে 5 গণিত 7। তাহলে দেখো 63 7 গণিত 9, 9 পর্যন্ত আমরা চলে এসেছি। পরে 10 11 12 13 14, এতদূর পর্যন্ত কিন্তু কারো ভাগ যাওয়ার সম্ভাবনা নেই। কেন নেই, কারণ লাস্টে 5 রয়েছে।
লাস্টে 5 থাকলে সে 5 অথবা 15। এখানে দেখো লাস্টে 5 রয়েছে, সুতরাং আমরা ধরতে পারি যে 15 দিয়ে এটি ভাগ হতে পারে। হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু হতে পারে। যদি না হয় আমাকে আস্তে আস্তে বাড়াতে হবে, 16, 17, 18, 19, 20 পর্যন্ত আর সম্ভাবনা নেই। 21, 22, 23 এইভাবে আমরা আস্তে আস্তে বাড়াবো, 24, 25। তো আমরা দেখে নেবে 15 দিয়ে আশা করি অত বড় কিছু থাকবে না। 15 দিয়ে তুমি 195 কে ভাগ করবে, 13 পাবে। দেখো প্রতিটার মধ্যে গ্যাপ হচ্ছে 2 করে। 9 থেকে 7 2, 5 থেকে 7 2, 3 থেকে 5 2, 15 থেকে 2। তাহলে ফাইনাল উত্তর তুমি কি লিখবে? 1/g f1 মাইনাস fn। 1/g মানে হচ্ছে হাফ, যেহেতু গ্যাপ, g মানে হচ্ছে গ্যাপ, ওই যে গ্যাপটা 2, তাই 1/2 হলো। f1 কত? প্রথম ভগ্নাংশ, প্রথমে কত আছে? 3, 1/3। fn, n মানে হচ্ছে লাস্ট, 1/15। সরল করলে আমরা পাই 15 লসাগু। 15 কে 15 মাইনাস 3, 15 15 1 করবে এটা, আর এটা 3 পাচ্ছে 15, তা করলে হবে। তাহলে হাফ ইন্টু 4/15, সরল করলে আমরা পাই 2/15। এটাই হচ্ছে এই অঙ্কটির নির্ণয় উত্তর। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। এবার আমরা নেক্সট যে অঙ্কটি শিখব, 1 - 3 × 7, 1 - 3 × 10, 1 - 3 × 13, 1 - 3 × 40। দেখো প্রত্যেকটি থেকে 1 - 1 মাইনাস করা আছে। এরকম 1 মাইনাস বা 1 প্লাস যাই থাকুক, আমরা এর আগে বাকি অংশ বার করার সময় যে নিয়মটি করেছিলাম, আমরা ধরে নিতাম যে ট্যাঙ্কটি সবটা হচ্ছে এক অংশ, অর্থাৎ বাকি অংশ মানে সেই 1 থেকেই বিয়োগ। সুতরাং আগের বিয়োগের পদ্ধতিকে আমরা সম্পূর্ণভাবে কাজে লাগাবো। তো আমি কি শিখিয়েছি তোমাদের? তবে 7 থেকে তাহলে 3 বিয়োগ, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 4/7। এটি কত হবে? 10 থেকে 3 বিয়োগ, অর্থাৎ 7/10। এটি কত হবে? 13 থেকে 3 বিয়োগ করলে 10/3। আর করার দরকার নেই, লাস্টেরটি দেখে নেবে। 40 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 37/40। দেখো প্রথমটি থাকছে, দেখো 7 7 কেটে যাচ্ছে, তাহলে প্রথম থাকছে, উপরেরটি থাকছে, আর এখানে থাকবে শেষেরটি। একটাই নিয়ম, হয় উপরেরটি থাকবে, প্রথমে যদি উপরেরটি থাকে, শেষে দেখবে লাস্টেরটি আছে অঙ্কে। এটিকে সরল করলে পাবো আমরা 1/10। আর কোনো কারণে যদি প্রথমে যদি নিচেরটি থেকে যায়, বেশি করার তোমাদের দরকার নেই, যে কোনো দুটি করবে, প্রথম দুটি করবে। সময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সময় তোমাকে বাঁচাতে হবে। অনেকগুলি দেওয়া থাকতে পারে, তুমি কিন্তু করবে দুটি। 3 থেকে 7 4/7, 10 থেকে 3 7/10। দেখো 7 7 কেটে গেল, তার মানে প্রথম ভগ্নাংশে থাকছে কোনটি? 4 উপরে, তার মানে লাস্টের ভগ্নাংশে নিতে হবে শেষেরটি। তাহলে 4/40, ফাইনাল উত্তর 1/10। এই ধরনের অঙ্ক আরেকটি দেখে নেব। এবার যে নেক্সট অঙ্কটি আমরা নিয়ে এসেছি, দেখো যোগ আছে কিন্তু 1 প্লাস। সুতরাং যোগ থাকলে ঠিক আগের মতোই তুমি যোগ করবে। 5 আর 4 যোগ করে দাও। আগে বিয়োগ ছিল বলে তুমি বিয়োগ করেছো, এখন যোগ আছে তুমি যোগ করে দাও। 5 আর 4 যোগ করলে কত হয়? 9, তাহলে এটি হবে 9/5। পরেরটি কত হবে? 9 আর 4 13, 13/9। আর বাকি তুমি কিচ্ছু করবে না, লাস্ট করবে 61 আর 4 যোগ করলে কত হয়? 65/61। দেখো 9 9 আউট। সুতরাং প্রথম ভগ্নাংশে কি পড়ে থাকছে? নিচেরটি পড়ে থাকছে। এখানে দেখো 5, আগে যেরকম উপরে অর্থাৎ লবে পড়েছিল, এখানে দেখো হরে আছে। সুতরাং এখানে তুমি যদি 5 নাও প্রথম ভগ্নাংশে, প্রথম ভগ্নাংশ থেকে তুমি যদি হরে বসাও, তাহলে লাস্ট ভগ্নাংশ থেকে কোথায় বসাবে? লবে বসাবে। মনে থাকবে
যখন প্রথম ভগ্নাংশ থেকে লবে বসাবে, শেষ ভগ্নাংশ থেকে হরে বসাবে। আর প্রথম ভগ্নাংশ থেকে যখন হরে বসাবে, তখন শেষ ভগ্নাংশ থেকে লবে বসাবে। ফাইনাল উত্তর হবে 13। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমাদের ক্লাসের যে শেয়ার লিংক রয়েছে, সেই শেয়ার লিংক থেকে তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করো ক্লাসটি। তাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজে জয়েন করাও। আমরা আজকের ক্লাসের পরে তোমাদের যে প্র্যাকটিস সেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি। তোমরা ক্লাসটি করার পর সেই প্র্যাকটিস সেট থেকে উত্তর করো। আমরা ঠিক 2-1 দিন পরে সেই উত্তরও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করো। আমরা যদি চেষ্টা করি, নিশ্চয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। অঙ্ক হচ্ছে এমন একটি বিষয়, যদি আমরা পারবো এই মনোভাব নিয়ে মানসিকভাবে অবসর টাইমে একটু চিন্তা করি। মেন্টাল ম্যাথামেটিক্স অঙ্ককে নিয়ে শুধু খাতায় কলমে তোমরা কখনোই আটকে রাখবে না। তোমরা কি কি অঙ্ক করছো, একটু অবসর টাইমে যখন বসে থাকবে শুধু একবার ভাববে। আজকে এই অঙ্কগুলি করার পরে তোমরা ভাববে আমি তোমাদের নল এবং চৌবাচ্চা থেকে কত রকমের অঙ্ক করিয়েছি। এই ভাবতে যেদিন তোমরা শিখবে, সেদিন তোমরা অঙ্কে দক্ষ হয়ে উঠবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।